হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তবে আজকে মনটা খারাপ, কারণ আজকে আমার হাজব্যান্ড কিন্তু চলে যাচ্ছে। তো ও 4 দিন হয়ে গেল এসেছে। আজকে 7 তারিখ, তো আজকে চলে যাবে ও মঙ্গলবার। তো আজকেও চলে যাবে। তো মা তো কালকে পায়েস বানিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম পায়েস বানানোর ভিডিওটা। তো প্রায় 2 কেজি মতো দুধের আর কি পায়েস করেছিল। তো ও হলো 20 বাটির মতন পায়েস নিয়ে যাবে ওখানে সবার জন্য, মানে ওদের যারা যারা স্টাফ আছে আর কি তাদেরকে নিয়ে গিয়ে ও বাড়ির বানানো আর কি পায়েস খাওয়াবে। তো সেই জন্য ও পায়েস নিয়ে যাবে বলে বলেছিল। তো মা বানিয়ে রেখেছে কালকে। তো আজকে সকালবেলা তো এত তাড়াতাড়ি টাইম হবে না, সেই জন্য মানে ওর প্রথমে আর কি সকালের দিকেই যাওয়ার কথা ছিল, 7টা-8টার মধ্যে বের হওয়ার কথা ছিল। পরে যদিও বের হতে হতে বিকেল হয়ে গেছে, 3টে-3:30টের দিকে বের হয়েছিল। তো যাই হোক, সকাল সকাল পায়েস বানানো মানে হবে না, জন্য মা কালকে বানিয়ে রেখেছিল। আর পায়েসটা খেতে একদম অসাধারণ হয়েছিল, মানে দারুণ যাকে বলে, খুব ভালো হয়েছিল খেতে। তো এই দেখো, আমরা এই কন্টেনারগুলো কালকে কিনে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে তো এর আগের ব্লগে শেয়ার করেছিলাম। তো এই কন্টেনার 4টে কিনে নিয়ে এসেছিলাম, এই 2টো গোল মতন ব্ল্যাক কালারের আর 2টো হচ্ছে লম্বা। তো 4টে কন্টেনারে ভরে আর কি ও হচ্ছে পায়েস নিয়ে গেছে। তো এই যে বাটি দিয়ে মেপে মেপে আর কি পায়েস দেওয়া হচ্ছে, যাতে সবাইকে সমান পরিমাণে দেওয়া যায় সেই জন্য। তো 20 বাটির মতো পায়েস বাটি দিয়ে আর কি মেপে মেপে কন্টেনারগুলোর মধ্যে ভরেছে। তো মা আর কি মেপে দিচ্ছিল বাটি বাটি করে, আর আমার হাজব্যান্ড আর কি ওগুলো সব কন্টেনারের মধ্যে ভরছিল। তো ওই যে কালো 2টো কন্টেনার ভরা হয়ে গেছে, এবার এই যে সাদা কন্টেনারগুলো ভরছে। তো আর আমি হচ্ছে প্রথমে একটু ভরছিলাম, তারপরে মা বললো যে মা ভরে দেবে, তো আমি আবার একটুখানি ভিডিও করছিলাম। তো যাই হোক, এদিকে কন্টেনার ভরছে আর এদিকে সকালে আজকে মা পরোটা বানিয়েছিল। তো আমরা সবাই পায়েস দিয়ে পরোটা খেয়েছিলাম। তো ওই ভিডিওটা আর করা হয়নি। আর এই পরোটাটা আর কি মেয়ের জন্য রাখা ছিল। তো মেয়ে আর কি ঘুমোচ্ছিল, তো ঘুম থেকে উঠলে খাবে বলে ওরটা ঢাকা দিয়ে রাখা ছিল। তো ওটাই আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ আমরা যখন সকালে আজকে ব্রেকফাস্ট করেছি সেই সময় আর কি ভিডিও করা হয়নি। তো এই দেখো, কন্টেনারগুলো সব ভরা হয়ে গেছে। এবার আমি ওকে একটা প্লাস্টিক দিলাম। তো এটার মধ্যে আর কি প্লাস্টিকের মধ্যে ভরে গিট দিয়ে তারপরে ওর ব্যাগের ভিতরে আর কি ভরে নিয়ে যাবে। তো সেই জন্য আর কি আমি ওকে প্লাস্টিক দিলাম। তো বললাম আর কি এটার মধ্যেই কন্টেনারগুলো ভরতে। তো এই দেখো রেডি হয়ে গেছে। তো তারপরে এদিকে খাবার দাবার সব প্যাক করা হয়ে গেছে, আর এদিকে ওর জামা কাপড়ের এই ব্যাগটা আর কি আমি প্যাক করে দেবো এবার। তো এটা গুছানো হয়ে গেছে, এবার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ওর খাওয়া হয়ে গেছে। এবার আমরা 3জনে মিলে যাচ্ছি হলো একটু বাজারে। তো আমরা বাজারে যাচ্ছি। হাই ফ্রেন্ড, গুড মর্নিং বলে। গুড মর্নিং। আমরা বাজারে যাচ্ছি এখন একটু সবজি টবজি আনতে। চলো যাওয়া যাক। সত্যি কথা বলতে আজকে না মনটা খুব খারাপ লাগছে, মানে 3-4 দিন হয়ে গেল তো এসেছে। তো আজকে চলে যাবে, তো এটা ভেবে আর কি মনটা খুবই খারাপ লাগছে। প্রায় 1 বছর হয়ে গেল, মানে 1 বছর পর এত সুন্দর টাইম আমরা একসাথে স্পেন্ড করলাম। আমি বাড়ি এসেছি তারও 1 বছর হয়ে গেছে, তারও 2-3 মাস পরে ও আর কি ওখানে গিয়েছে শিলিগুড়িতে। তো যাই হোক, এখন প্রায় 1 বছর পর এত সুন্দর একসাথে টাইম স্পেন্ড করলাম, একসাথে ঘোরা, বাজারে যাওয়া, তারপরে শপিং করা, তারপরে এই যে বাজার করতে আসা। দাও, 20 টাকা পাবো না? দিচ্ছি তো। আর কাপটা ওইটা নিব, ওখান থেকে নিব। তো সেই জন্যই আর কি মনটা খারাপ লাগছিল। আর মেয়ের সাথেও মানে এতটা টাইম স্পেন্ড করেছে এই কয়েকদিনে, ওকে অনেক টাইম দিয়েছে। তো বাচ্চারারও মন খারাপ হয়, এমনি ছোট মানুষ, বাচ্চাদের তো মা বাবা দুজনকেই প্রয়োজন হয় বড় হয়ে উঠতে আর কি। কিন্তু আমার মেয়ে সম্পূর্ণ আমার কাছেই মানে বড় হয়ে ওঠা, ওর বাবাকে খুবই কমই পেয়েছে। 1 বছর থেকে তো প্রায় বাবাকে ছাড়াই আছে আমার কাছে, ও প্রায় 7-8 মাস ধরে ওখানেই আছে। তো সেই সব কারণে আর কি মানে ওরও আর কি মনটা খারাপ হয়। বাচ্চা মানুষ বলতে পারে না মুখে, কিন্তু জেদ করে, বায়না করে, কান্নাকাটি করে, বোঝা যায় যে ও বাবাকে খুব মিস করে। তো কিছু করার নেই, এই মুহূর্তে ওকে আরও কিছুদিন ওখানে থাকতে হবে, নিজের ভালোর জন্যেই সেটা। আর সেটা আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো
ওর ভালোই চাই, সবসময় ভালো চেয়ে আসছি, আজকেও ভালো চাই, আগামীতেও ভালো চাবো, কোনো দিনই খারাপ চাই না। বন্ধ করে দিই। কি বানাচ্ছেন আপনি? ডিম কষা। অনেকেই ভাবে যে স্বার্থের জন্যই হয়তো করি, কিন্তু একটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কি শুধু স্বার্থের উপর নির্ভর করে বলো তো? হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালোবাসা, বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, বিশ্বাস সব কিছুর উপরে কিন্তু নির্ভর করে। যদিও আমাদের মাঝে অনেক প্রবলেম হয়েছিল, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, কিন্তু তারপরেও আমি যতটা সম্ভব আমার তরফ থেকে করার চেষ্টা করে এসেছি এবং ভবিষ্যতেও করব। তাতে যদি কারোর খারাপ লাগে তাতে আমার কিচ্ছু যায় আসে না। তো যাই হোক, এখন বাজার করে নিয়ে এসে দোকানের জন্য কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি। আর এদিকে মা কিছু রান্না করেছে, টুকটাক করেছে, আর এদিকে আমি এবার ভাবলাম ডিমটা রান্না করি। তো মানে ও এসেছে, মাই রান্না করে ওকে খাইয়েছে, তো আমার হাতে রান্না ওর খাওয়াই হয়নি। তো সেই জন্যেই আর কি ভাবলাম আজকের ডিম কষাটা আর কি আমিই করি। তো সেই জন্যেই ডিমটা করছি। আর এদিকে দেখো ও কফি বানাচ্ছে, তো আমার জন্য আর মায়ের জন্য কফি বানাচ্ছে। আর ও নিজেও খেয়েছে, ও আগেই খেয়েছে, এখন আর কি আমাদের জন্য বানিয়ে দিয়েছে। আর এদিকে এবার ও একটুখানি ভিডিও করে দিচ্ছে আমাকে, কারণ ভিডিও করে দেওয়ার কেউ থাকলে আর কি ভিডিওটা কিন্তু ভালো হয়। কিন্তু আমার তো করে দেওয়ার লোক নেই, মাও সেরকম একটা পারে না, আর মেয়েও ছোট, সেই জন্য আমাকে স্ট্যান্ড লাগিয়ে নিজেই করতে হয়। হ্যাঁ ভালো আছে, খাও খাও। খাবে না খাবে না, আমি খাই না। তুমি বলে কেমন হতো? সেই স্বাদ হয়েছে, ভালোই হচ্ছে না কফিটা। হলুদ দিলাম দিলাম না, লঙ্কার গুঁড়ো আছে। হ্যাঁ, গরম মশলার গুঁড়ো আছে, দেখ কালো কোটা পায়। হ্যাঁ আমি জানি। খায়ো। তো এই দেখো ডিমের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার নামিয়ে নিই। মাছ, কি মাছ? বাটা মাছ। তো বাজার থেকে বাটা মাছগুলো এনেছিলাম, তো এগুলো কেটে তারপরে ধুয়ে ভাবলাম ওর জন্য আর কি দুটো ভাজা করে দিই, কারণ ও যেহেতু চলে যাবে আজকে সেই জন্য। আর এদিকে তো কালকে একটু চাল কুমড়োও ছিল, মা এদিকে পটল ভাজা করেছে, তারপরে হলো প্রেশার কুকারে আর কি ডাল করেছে, এই যে প্রেশার কুকারের মধ্যে ডাল করেছে। আর এদিকে হলো তরকারি করেছে, কুমড়ার ডোগার তরকারি। আর আমি বাটা মাছটা ভাজা করলাম ওর জন্য, আর মেয়ে যদি একটা খায় ওকেও দেবো। আর এদিকে হলো দেখো ডিমটা একদম কষা কষা করে করেছি, তো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর এদিকে স্যালাডের মধ্যে শসা আর লেবু কেটে নিয়েছি। তো তারপরে আমরা স্নান করে এই যে খেতে বসে পড়েছি। তো ও খাচ্ছে আর মেয়ে হচ্ছে খাচ্ছে আর কি, তো ওকে খাইয়ে দেবো। মাই খাইয়ে দিচ্ছিল প্রথমে, তারপরে আবার আমি অল্প খাইয়ে দিয়েছি। আর এদিকে মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, তো আমিও বসে পড়েছি খেতে। আর এদিকে দেখো মাও তারপরে খেতে বসে পড়েছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে আবার ও বের হয়ে যাবে আর কি, তো তোমাদের সাথে আবার যাওয়ার সময় শেয়ার করছি। তো এই দেখো ব্যাগ গুছিয়ে একবারে রেডি হয়ে গেছে, যাওয়ার সময় মেয়ে আবার ওকে একটু আদর করে দিল। তো এই যে বেরিয়ে যাচ্ছে, তো এই যে দেখো ব্যাগ হাতে নিয়ে যাচ্ছে, আর পায়েসটা অন্য আরেকটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো এই যে আমরাও সবাই মিলে রাস্তায় যাচ্ছি, খারাপ লাগছে কিন্তু কিছুই করার নেই। তো যাই হোক, ভালোভাবে ওখানে যাক, আর ভালো হোক, ভালো থাকুক, এটুকুই চাই। তো এই যে সব কিছু দিয়ে একবারে গুছিয়ে দিয়ে ওকে রেডি করে দিলাম, তো ও বাইকে উঠে পড়েছে। তো এবার ওরা রওনা দিয়ে দিয়েছে। তো ওই যে ওর বাবা চলে গেল ওখানে, আসো গেল 2-3 দিন হয়ে গেছে আর কি থাকলো, তারপরে আজকে চলে গেল। ওখানে কাজও আছে, এখন তো কাজ করছে ওখানে, তো সেই জন্য চলে গেল আর কি। ওখান থেকে ফোনও করেছিল, তো গেল সেই জন্যই। আর পায়েসটা দিয়ে দিয়েছি সাথে, জামা কাপড় সব ব্যাগে দেখলেই গুছিয়ে দিলাম, নিয়ে গেল।
তো এই আর কি, কী করা যাবে বলো। 2-3 দিন ছিল তো, মানে মেয়েটাও খুব বাবা বাবা করছিল আর কি। তো মন খারাপ হলো, কিছু করার নেই, ঠিক আছে। যাই হোক, চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, আজকে এটুকুই। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন এখানেই, বাই বাই।